নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে সম্মেলনে হাজির হন সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, থিওরি দিয়ে সরকার চলে না, এভাবে অন্তর্বর্তী সরকার চললে মানুষ সংস্কারের উপর আস্থা হারাবে। জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে, তবে তাদের এই চেষ্টা সফল হবে না। শনিবার রাজধানীতে এবি পার্টির প্রথম কাউন্সিলে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংকট কাটাতে সংস্কার প্রক্রিয়া দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে। সমমনা দল নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, থিওরি দিয়ে চলছে অন্তর্বর্তী সরকার, আর এমনটা চলতে থাকলে মানুষ সংস্কারের ওপর আস্থা হারাবে। রাজনৈতিক অঙ্গনের নতুন শক্তি আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিল হলো শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। 3 বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হন মুজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে সম্মেলনে হাজির হন সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, থিওরি দিয়ে সরকার চলে না, এভাবে অন্তর্বর্তী সরকার চললে মানুষ সংস্কারের উপর আস্থা হারাবে। দৈনন্দিন জীবনে মানুষ বড় কষ্টে আছে, এই পরিস্থিতি চললে মানুষ সংস্কারের আর আস্থা রাখবে না। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। রাজপথে ফেসিবাদ বিরোধী আন্দোলনের শরিক দলের প্রথম সম্মেলনে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে বিভেদের কোনো সুযোগ নেই। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, আমরা বৈষম্য দূর করতে চাই, এখানে আমাদের কোনো বিভেদ নেই। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছে। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, সংস্কার এবং নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দিচ্ছে কোনো কোনো মহল। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনে যে অস্থির হয়ে গেছে, বিষয়টা কিন্তু সেটা না। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।